প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার আবেগের নাম, বাঙালির ভালোবাসার নাম। 8 থেকে 80 প্রায় সব বাঙালি বলেন, বোম্বাদা তোমায় ভালোবাসি। 5 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন। আগামী জন্মদিনে তিনি 65-তে পা রাখবেন। দেখতে দেখতে প্রায় 60 বছরের অভিনয় জীবন তার। অভিনয় করেছেন 300-রও বেশি ছবিতে। বাংলার 3 প্রজন্মের নায়িকাদের নায়ক তিনি। বাংলা ছবির সর্বকালের সেরা তারকা হয়েও তিনি বাঙালির বোম্বাদা, বড় আপনজন। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতে, সিরিজেও অভিনয় করেছেন অত্যন্ত দাপটের সঙ্গে। অভিনেতা হিসেবে বহু প্রশংসা, বহু পুরস্কার, বহু সম্মান তিনি পেয়েছেন। অনেক অভিনেতাই কম বেশি এসব পেয়ে থাকেন, কিন্তু এমন করে দর্শকের মনের মানুষ হয়ে উঠতে কজন পেরেছেন? প্রসেনজিৎ পেরেছেন। তাই গত কয়েক দশক ধরে সিনেমা প্রেমী বাঙালির হৃদয় স্রোত তাঁরই নিয়ন্ত্রণে। তবুও এই মানুষটাই অকপটে তার সমসাময়িক, তার পরবর্তী প্রজন্মের অনেক অভিনেতাকে নিজের থেকে অনেক ভালো অভিনেতা, অনেক বেশি প্রতিভাবান বলে থাকেন। এতটাই মাটির কাছাকাছি তিনি। ওনাকে আমরা প্রকাশ্যে বহুবার বলতে শুনেছি, তাপস আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেতা। আবার পরবর্তী প্রজন্মের সুদীপ্তা, ঋত্বিক চক্রবর্তীদের সম্পর্ক বলেন, ওরা এত প্রতিভাবান যে আমার ওদের সঙ্গে অভিনয় করতেই ভয় করে। আসলে উনি এমনটাই, সকলের চেয়ে আলাদা। অথচ কেরিয়ারের চরম ব্যস্ততার সময় বিতর্ক তার ছাড়েনি পিছু। একের পর এক বিয়ে থেকে শুরু করে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে বহুবার। সমসাময়িক অভিনেতারাও প্রকাশ্যে তাকে নিয়ে বাঁকা মন্তব্য করতে ছাড়েননি। কেরিয়ারে এমন অনেক সময় গেছে যখন হাতে কোনো ছবি নেই, কিন্তু জীবনের যে কোনো জটিল মুহূর্তেও উনি শুধু সিনেমার সঙ্গে বেঁচেছেন। সমসাময়িক থেকে পরবর্তী প্রজন্মের অভিনেতারা তার সম্পর্কে মন্দ কথা বললেও তাকে কখনো পাল্টা মন্তব্য করতে দেখা যায়নি। কখনো কারো কোনো কথা গায়ে মাখেননি। সম্পর্ক ভালো করতে নিজেই উদ্যোগ নিয়েছেন। এ কারণে তাকে কেউ ভীষণ আবেগপ্রবণ, আবার কেউ ভীষণ বুদ্ধিমান বলেন। আসলে বুদ্ধি আর আবেগের সঠিক মিশ্রণ হলে তবেই তো একজন সফল শিল্পীর জন্ম হয়। প্রসেনজিতের এই আকাশ ছোঁয়া সাফল্যের চাবিকাঠিও হয়তো সেখানেই লুকোনো। ইন্ডাস্ট্রিতে সফল এবং জনপ্রিয় অভিনেতার সংখ্যা অতীতেও কিছু কম ছিল না, বর্তমানেও কিছু কম নেই। কিন্তু মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর কয়েক বছর পর আমরা একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি ইন্ডাস্ট্রির অভিভাবক হয়ে উঠতে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ছোট বড় যে কোনো সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়েছেন বহুবার। বহু ক্ষেত্রে বহু অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তবুও ইন্ডাস্ট্রির স্বার্থে কখনো পিছিয়ে আসেননি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি তিনি এতটাই দায়িত্বশীল থেকেছেন সবসময়। আজ সেই মানুষটাই যখন পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হন, বাংলা সিনেমা কর্মী থেকে শুরু করে সিনেমা প্রেমী মানুষের বুক আনন্দে ভরে যায়। আমরা মুখোশ পরিবারের পক্ষ থেকে পদ্মশ্রী প্রসেনজিৎকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।